সিপিএম কিন্তু 2021 সালে ছিল না। কাল সিপিআইএম নেতা রশিদ গাজী তিনি বলছেন ভাঙড় বিধানসভায় লাল ঝান্ডার দুর্গ, এই ভাঙড়ের মাটিতে লাল ঝান্ডা ছিল, আগামীতেও থাকবে। তাহলে তার মানে কি বোঝাতে চাইছে যে তাহলে আইএসএফ এর পতাকা ভাঙড় বিধানসভায় ছিল না? কি বলবে? দেখেন, ভাঙড় বিধানসভায় ছিল কি না ছিল সেটা ভাঙড়ের জনগণ জানে। যেহেতু আমাদের বিধানসভায় আমাদের এমএলএ আছে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, তেনার নেতৃত্বে ভাঙড়টা আজকে আইএসএফে সেজে আছে। এবার তানারাই জানেন তানারা জোট কিভাবে করবে না করবে সেটা আমাদের ভাইজান এবং রাজ্য কমিটি জানে। তানারা যেভাবে বলবেন আমরা সেইভাবে কাজ করব। কিন্তু মূলত উদ্দেশ্য হলো সিপিএম কিন্তু 2021 সালে ছিল না। আজ আইএসএফের জন্য তারা অক্সিজেন পেয়েছে। তারা যদি কথা বলে বলুক, আমাদের পীরজাদা নওশাদ সিদ্দিক ভাইজান আছেন এবং রাজ্য কমিটি যেটা সিদ্ধান্ত করবে আমরা সেই অনুযায়ী চলব। একেবারে আইএসএফ নেতারা এখনও বলছেন যে আমরা 8টি প্রার্থী ঘোষণা করেছি, তারপরেও সিপিএমরা যদি জোটের টেবিলে বসতে চায় আমরা জোটের টেবিল ফেলার জন্য রাজি আছি বলছেন আইএসএফ দলের নেতারা। কিন্তু সিপিআইএমরা কেন সেই জোটকে অ্যাকসেপ্ট করছে না? দেখেন, আইএসএফের মূল উদ্দেশ্য হলো, আমাদের বিধায়কের মূল উদ্দেশ্য হলো বিজেপি এবং তৃণমূলের এদেরকে উৎখাত করতে হবে। সেই উদ্দেশ্যে আমরা একসঙ্গে লড়াই দিয়ে তাদেরকে বাংলা থেকে উৎখাত করব। ওই জন্য ভাইজান সবসময় বলছে এসো একসঙ্গে হয়ে আমরা লড়াই করে দুর্নীতি মুক্ত করব। বেশ, আপনার নাম? আমার নাম আলমগীর হোসেন, আমি কাটারাঙ্গা বুথের সভাপতি।